দৃষ্টি প্রতিবন্ধী হয়েও এসএসসিতে পেয়েছেন জিপিএ 5। চোখে ভালো দেখতে পান না, তবুও স্বপ্ন দেখেন ডাক্তার হওয়ার। মেয়ের স্বপ্ন পূরণ করতে ভ্যান চালক বাবার কপালে চিন্তার ভাঁজ, তবুও দিনরাত ভ্যান চালিয়ে চান মেয়ের স্বপ্ন পূরণ করতে। সে পড়ালেখা খুব ভালো, দৃষ্টি প্রতিবন্ধী। ক্লাস 5 এ পিএসসি পরীক্ষা সে প্লাস পেয়েছিল, আবার এসএসসি পরীক্ষা সে প্লাস পেয়েছে। চোখে স্পষ্ট দেখতে পান না, কিন্তু তার দৃষ্টিতে আছে স্বপ্নের আলো। আমি আমার এক চোখ নিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করছি আর পড়াশোনায় এগিয়ে যাচ্ছি। বলছি দৃষ্টি প্রতিবন্ধী আরিফা আক্তারের কথা, যিনি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে সবাইকে তাক লাগিয়েছেন। এসএসসি দিয়েছি, এসএসসিতে জিপিএ 5। দারিদ্র, প্রতিবন্ধকতা আর প্রতিদিনের সংগ্রাম এসবই ছিল তার পথের বাধা, তবুও থেমে যাননি। বাড়ি থেকে 2 কিলোমিটার দূরের স্কুলে হেঁটে বা অন্যের সহায়তায় যেতেন প্রতিদিন। চোখে দেখতে না পেলেও তিনি স্বপ্ন দেখেন একদিন ডাক্তার হয়ে মানুষের সেবা করবেন। আমি একজন ডাক্তার হতে চাই। বাবা সোহরাব হোসেন পেশায় একজন ভ্যান চালক। দিনরাত পালাক্রমে ভ্যান চালান। প্রতিদিন আয় মাত্র 2 থেকে 300 টাকা। সেই সামান্য আয়ে চলে সংসার, মায়ের ওষুধ, আরিফার পড়াশোনা, সবকিছু। আমি একজন গরিব মানুষ, ভ্যান চালক। পড়ালেখা করাতে খুব সমস্যায়, আর্থিক সহযোগিতা কেউ করে না। তো অনেকবার স্কুলে পড়াশুনো ফর্ম ফিল আপের জন্য টাকা প্রয়োজন হলে অনেক দেরিতে খুব কষ্ট করে দিতেই আমার প্রতিবেশী ভাইদের কাছ থেকে হালাত বরাত করি। মেয়ে আরিফার ফলাফলে খুশি তার মা ফিরোজা খাতুন। কষ্টের মধ্যেও আমার মেয়েটা খুব রেজাল্ট ভালো করে, এই জন্য আমার গর্ববোধ হয়। আমার সমাজের মানুষের কাছেও খুব ভালো লাগে। আরিফা ভর্তি হয়েছেন পার্শ্ববর্তী উপজেলা কলারোয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে। প্রতিদিন 18 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় তার, কিন্তু অর্থের অভাবে বই কেনা বা যাতায়াত খরচ কোনোটাই সম্ভব হচ্ছে না। এখন আমি কলারোয়া গভর্নমেন্ট কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। অভাবের সঙ্গে যুদ্ধ করেও থামেনি আরিফা। সহপাঠীদের কাছ থেকে ধার করা বই নিয়ে চলছে তার পড়ালেখা। ভবিষ্যৎ নিয়ে এখনো আশাবাদী এই সাহসী কিশোরী। সব মিলে এখন আমার বই, গাইড এখনো সব পুরোপুরি হয়ে কেনা হয়নি। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। আরিফার সাফল্যে মুগ্ধ শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান। প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি। আসলে বড় বড় চিকিৎসক রয়েছেন, আর যদি প্রয়োজন হয় আমরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আছে ঢাকাতে, সেখানেও আমরা যোগাযোগ করব। তার চোখের চিকিৎসা করে সে যদি তার চোখের দৃষ্টিটা কিছুটা উন্নতি করতে পারে, তাহলে তার পড়াশোনার সুবিধা হবে। এছাড়া তার উচ্চতর পড়াশোনায় সে যদি ভালো কোথাও চান্স পান, অর্থাৎ কোনো উন্নত বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ অথবা ইউনিভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তার পড়াশোনার জন্য যে আর্থিক সহায়তা দরকার হয়, আমরা চেষ্টা করব উপজেলা প্রশাসন থেকে তাকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য। বিত্তবানদের সহায়তা পেলে হয়তো একদিন ডাক্তার হয়ে মানুষের চিকিৎসা করবে আরিফা, তাই চান সকলের সহায়তা। ডাক্তার হওয়ার জন্য যে প্রচুর পরিমাণে আর্থিক সহযোগিতা দরকার, সে সহযোগিতা আমার নাই। যদি সরকার কিছু সহযোগিতা করতো তাহলে আমার ইচ্ছাটা একটু পূরণ হওয়া সহজ হতো। অন্ধকার যত গভীরই হোক, আলো কখনো থেমে থাকে না। আরিফা আক্তার সেই আলোর নাম, যে অন্ধকার ভেদ করে স্বপ্ন দেখে, এগিয়ে যায়, লড়ে যায়।